হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরির লোগো ডিজাইন করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্পেশাল প্রিমিয়াম ক্যাটাগরির লোগো ডিজাইন করবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে আকাশ অনলাইন স্কুল লিখে। সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ওপেন করার পর আপনাদের সামনে এরকম আসতে পারে, তারপর ক্যান্সেলে ক্লিক করে লেখাটিকে ডিলিট করে দেবেন। তো লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য ইউটিউবের সাইজ অনুযায়ী আমরা ইউটিউবের একটা রেশিও নিয়ে নিব। তো এখানে হচ্ছে দেখেন এই যে ইউটিউব থাম্বনেইল, তো আপনি চাইলে এটার থেকে থাম্বনেইলও বানাতে পারবেন সরাসরি, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এই যে শেপ অপশন, এই শেপের থেকে আপনার যেই শেপগুলো প্রয়োজন সেই শেপগুলো নিয়ে নেবেন। আমি যেরকমভাবে শেপগুলো নিতেছি সেরকমভাবে শেপগুলো নেবেন। এটার কালার দিয়ে দেবেন ব্ল্যাক কালার। আজকে আমরা ডিজাইন করব হচ্ছে মৌমাছির একটা ডিজাইন করব, কারণ হচ্ছে অনেকেই মধু বিক্রি করে, যারা হচ্ছে এই ডিজাইনটি করে আপনাদের পেজ বা প্রোফাইলে এটা দিতে পারেন এই লোগোটা। তো এখান থেকে হচ্ছে স্ট্রোক হোয়াইটটা আপনারা 100 করে দিবেন, তারপর হচ্ছে এটার কালার হোয়াইট কালার রেখে দিবেন, কারণ হচ্ছে যে হোয়াইট কালারটা অটোমেটিক ইরেজ হয়ে যাবে। তো এখান থেকে আপনার একটা শেপ তৈরি করতে হবে, মৌমাছির যে শেপটা আছে সেরকম শেপ তৈরি করব। তো সেই শেপটা তৈরি করার জন্য আপনার এইগুলোকে এরকমভাবে সুন্দর করে বসাতে হবে। এটাকে একটু হালকা বাঁকা করে তারপর কপি করে আবার সুন্দর করে বসিয়ে দেবেন। তো মাঝখানে যেতটুকু অংশ রয়েছে সেতটুকু অংশই থাকবে। এখন এটাকে সুন্দর শেপ দেওয়ার জন্য এরকমভাবে কয়েকটা শেপ আরও অ্যাড করে নেবেন, ভালোভাবে বসাবেন যাতে আপনার ডিজাইনটি প্রিমিয়াম ক্যাটাগরির মনে হয়। আর ডিজাইন করার সময় সবসময় মনোযোগ সহকারে ডিজাইন করবেন, যাতে কোনো অংশ ভুল না হয়ে যায়। সুন্দর করে ভালোভাবে পজিশনটা দেখে দেখে বসিয়ে দিবেন, সমান স্পেস রেখে। এখন হচ্ছে সবগুলোকে মার্জ করে একটি পিকচার বানাবেন। তো সবগুলোকে এরকমভাবে সিলেক্ট করতে হবে। প্রথমে সিলেক্ট করা শেষ হলে জাস্ট মার্জ অপশানে ক্লিক করে দিতে হবে। এই যে দেখেন নিচের দিকে মার্জ অপশন আসে, এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তো দেখেন সম্পূর্ণ ল্যাটি একটা পিকচার হয়ে গেছে। এখন ইরেজ কালারে চলে যাবেন। এখান থেকে ইরেজ কালারের অপশনটা চালু করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। দেখেন সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। এটাকে সুন্দর করে এরকমভাবে বাঁকা করে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে আমাদের এখন হচ্ছে মৌমাছির যে পাখা থাকে সেটা তৈরি করতে হবে। তো সেজন্য আবার শেপে ক্লিক করবেন। এখান থেকে হচ্ছে এই শেপটা নেওয়ার পর এটাকে কালার দিয়ে দিতে হবে। তো আপনি চাইলে কালো কালার দিলে সবচেয়ে সুবিধা হয়, কারণ হচ্ছে যে কালো কালারটা আর ইরেজ করার প্রয়োজন হয় না, কালো কালারটা অটোমেটিক থেকে যায়। সাদা কালার দিলে দেখা যাইতেছে আবার শেপে থেকে নতুন করে আবার কালার অপশন থেকে কালো কালারটা সিলেক্ট করতে হয়। এই জন্য মাস্ক অপশনে যাবেন। এখান থেকে এই যে ডটগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর থেকে আপনার ডিজাইনটা তৈরি করতে হবে। এটাকে অন করবেন, আউটে দিয়ে দিবেন। এখন হচ্ছে যে এই ডটে ক্লিক করার পর এই যে ক্রস অপশানে ক্লিক করে দেবেন, আরেকটা ক্লিক করে দেবেন। এখন এই অংশটুকুর থেকে আপনার এই পাখাটা বানাতে হবে, অর্থাৎ এই যে দেখেন পাখাটা হয়ে গেছে। সুন্দর করে পাখাটা বানানোর পর এটার কালার দিতে হবে এবং কি এটাকে কপি করে নিতে হবে। তো আমি প্রথমে এই অরিজিনাল যে আপনার মৌমাছি আছে সেটার কালার দিয়ে নেব, এই কালারটা আমি দিয়ে নিই। তারপর হচ্ছে পাখার কালার অন্য একটা কালার দিয়ে দেবো, এটাতে আমি হালকা সবুজ কালার দিয়ে নিই। তো দেখাচ্ছি কালার অপশন থেকে সুন্দর করে কালারগুলো দিয়ে নেবেন। এটাকে কপি করব, দ্বিতীয়বার বানানোর থেকে কপি করে আমরা কি এটাকে কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলেই হয়ে যাবে। এটাকে হালকা সবুজ দিয়ে দিই, যেহেতু এটা গাঢ় সবুজ দিলাম, এটাকে হালকা একটু সবুজ দিয়ে দিই। তো দেখেন এটাকে সবুজ দেওয়ার পর হচ্ছে যে এটাকে লেয়ারটাকে এখানে সুন্দর করে দুইটা পাখা বসাতে হবে। এই লেয়ারটাকে উপরে আনবো, তাহলেই সুন্দর বোঝা যাবে। এখন হচ্ছে যে এই লেয়ারগুলোকে সুন্দর করে এরকমভাবে বাঁকা করে ভালোভাবে পাখার একটা শেপ দিবেন, ঠিক আছে। তো এই যে এরকম দেখেন এখন মনে হচ্ছে যে দুইটা পাখা। এখন এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন। একটা পিকচার বানানোর পর হচ্ছে যে সুন্দর দেখে পজিশন অনুযায়ী এই যে এটার এখানে ছোটো বড় করে এরকমভাবে বসিয়ে দিবেন। এখন হচ্ছে আমরা মাথা বানাবো, অর্থাৎ মৌমাছির মাথার একটা শেপ তৈরি করতে হবে। এই জন্য আবার একটা শেপ নেবেন, কালো কালারের শেপ নেওয়ার পর হচ্ছে যে একইভাবে মাস্ক অপশন থেকে এটা বানাতে হবে ভিউয়ার্স। তো মাস্ক অপশনে চলে যাবেন। এখান থেকে চলে যাওয়ার পর এই ডটগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ডটগুলো দিয়ে আমাদের কাজ করতে হবে। আউটে দেওয়ার পর এই যে ক্রস অপশনে দিয়ে 3টা ডট রাখবেন, তখন আমি 2টা ডট রাখছিলাম, এখন 3টা ডট রাখছি ভিউয়ার্স। তো এরকমভাবে সুন্দর করে এই শেপগুলো বানিয়ে মাথার মতো ডিজাইনটা দিবেন, ঠিক আছে, মৌমাছির মাথার মতো। তো ডিজাইনটা হয়ে গেছে, এটাকে কালার দিতে হবে এবং একটা চোখ বানাতে হবে। চোখ বানানোর জন্য হচ্ছে যে আপনারা বৃত্ত শেপটা নেবেন। বৃত্ত শেপটা নেওয়ার পর এতে স্ট্রোক দিয়ে দিবেন, কালো কালারের স্ট্রোক দিবেন, তাহলে সুন্দর বোঝা যাবে। এবং কি এটার কালার দিবেন হচ্ছে আপনি মৌমাছির যে কালারটা দিয়েছেন সেই কালারটা, ঠিক আছে। তো আমি হলুদ কালার যেহেতু দিয়েছিলাম, তো এটাতে হলুদ কালার দিয়ে দিই। এখন হচ্ছে যে এই চোখটাকে মাথার মধ্যে সুন্দর করে অ্যাডজাস্ট করে বসাতে হবে। এটাকে লক করে নিন যাতে এটা বারবার সিলেক্ট না হয়। ভালোভাবে বসাবেন ভিউয়ার্স। তো এটাকে স্ট্রোক দিয়ে কালো কালারটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয় ভিউয়ার্স, কারণ হচ্ছে এই চোখের যে লেন্সটা আছে এটা বোঝা যাচ্ছে না ভালোভাবে, এজন্য হচ্ছে একটু মোটা করে নিলাম। তো দেখেন এখন মোটামুটি বোঝা যাচ্ছে। এটাকে চাইলে আপনি আরেকটু সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে পারেন। সম্পূর্ণ
এই মাথা এবং চোখটাকে মার্জ করে নেবেন, ঠিক আছে, যাতে একটা হয়ে যায়, একটা পিকচার হয়ে যায়। তো একটা পিকচার হয়ে গেছে, এখন এটাকে অ্যাডজাস্ট করে সুন্দর করে বসাবেন, এই পাখাগুলোকে অ্যাডজাস্ট করে বসাবেন। এখন হচ্ছে মৌমাছির মাথায় দেখবেন অ্যান্টেনার মতো দুইটা অ্যান্টেনা থাকে, তো সেটা তৈরি করতে হবে। আপনার ডিজাইন করার সময় ভালোভাবে ফলো করবেন, প্রত্যেকটা স্টেপ আপনার মনোযোগ সহকারে ফলো করতে হবে এবং কি রিয়েলিস্টিক ডিজাইন দেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ রিয়েলিস্টিক না হলে কিন্তু ডিজাইন করার কোনো মর্ম থাকে না। যদি আপনার মনে না হয় যে এটা রিয়েলিস্টিক বা আকর্ষণীয় না মনে হয়, তাহলে ডিজাইন করার তো কোনো মানে হয় না। তো এরকমভাবে মাস্ক অপশন থেকে আমি ওই অ্যান্টেনার যে সাইজটা আছে আমি সেটা বানিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স। এরকমভাবে সুন্দর করে বানাবেন। তো বানানোর পর দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, এতটুকু অংশ দরকার নেই, আমরা জাস্ট একটা শেপ অ্যাড করে এখান থেকে কালারটা ইরেজ করে নেব। যে সামনে যতটুকু অংশ দেখতে পাচ্ছেন ততটুকু অংশই থাকবে, সাদা কালারটুকু ইরেজ হয়ে যাবে। তো এটাকে মার্জ করতে হবে, তা প্রথমে কালারটা ইরেজ করার জন্য এই দুইটা লেয়ারকে মার্জ করার পর এখন ইরেজ কালারে চলে যাবেন। এখান থেকে হচ্ছে যে অপশনটা চালু করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। এখন এটাকে এই মৌমাছির মাথায় বসিয়ে দিবেন, সুন্দর করে বসাবেন যাতে এটা সুন্দর রিয়েলিস্টিক মনে হয়। এটাকে কপি করতে হবে, কারণ দুইবার বানানোর থেকে একটা কপি করে নিব আমরা, তাহলে দুইটা হয়ে যাবে। তো এটাকে সুন্দর করে কপি করবেন। কপি করার পর হালকা একটু বাঁকা করে দিতে হবে, কারণ হচ্ছে যে সোজা সোজা দিলে এটা ভালো দেখা যাবে না, একটু বাঁকা করতে হবে রিয়েলিস্টিক মনে হওয়ার জন্য। এখন এই লেয়ার দুটোকে আপনার এই মাথার নিচে দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে এটা তো বোঝা যাইতেছে না, তাই না? এখন দেখেন, এখন মনে হচ্ছে যে রিয়েল একটা মৌমাছির ডিজাইন এসে পড়েছে। এখন প্রত্যেকটা লেয়ারকে সুন্দরভাবে ভালোভাবে অ্যাডজাস্ট করে বসানোর পর আঁকাবাঁকা যতটুকু আছে সবটুকু ঠিক করার পর এটাকে মার্জ করে একটা পিকচার বানাবো, অর্থাৎ সম্পূর্ণ মৌমাছিটিকে আমরা তৈরি করে নিব। তারপর হচ্ছে নিচে একটা আমি হাঁড়ি ব্যবহার করেছিলাম, তো সেই হাঁড়িটা কীভাবে বানাবেন আমি সেই প্রসেসটিও দেখিয়ে দিব। তো এখন এটা মৌমাছি হয়ে গেছে, এখন এটা থাকুক এখানে, এটাকে অ্যাডজাস্ট করে যতটুকু প্রয়োজন ততটুকু বসিয়ে দিবেন, ঠিক আছে, এটা থাকুক। এখন শেপে ক্লিক করার পর হাঁড়ি বানাতে হবে। হাঁড়ি বানানোর জন্য বৃত্ত শেপটা নেবেন। তো বৃত্ত শেপটা নেওয়ার পর এটাকে সুন্দর করে আপনার যতটুকু অ্যাডজাস্ট করা দরকার ততটুকু অ্যাডজাস্ট করে নেবেন আমার মতো করে। এটাকে অপাসিটি 0 করে স্ট্রোকটা আপনি দেখেন কতটুকু নিতেছি ভিউয়ার্স। তো এতটুকুই দরকার আমার, এতটুকুই নিয়ে নিলাম। এটাকে ক্রপ অপশন থেকে এতটুকু অংশ হাড়ির মুখটা বের করার জন্য কেটে দিলাম। এখন হাড়ির মুখটা সুন্দর করে ভালো পজিশনটা বানানোর জন্য, অর্থাৎ রিয়েলিস্টিক আপনার একটা হাঁড়ি বানানোর জন্য এরকমভাবে একটা শেপ এড করবেন, আরেকটা শেপ এড করবেন এই যে অর্ধবৃত্তের এই শেপটা নেওয়ার পর সুন্দর করে এরকমভাবে বাঁকা করে এই পাশে বসিয়ে দিবেন। এটাকে কপি করে উল্টো করে এই পাশে বসিয়ে দিবেন। এখন হচ্ছে এটা ক্রপ অফ মার্জ করে নেবেন। সর্বপ্রথম মার্জ করে একটা পিকচার বানানোর পর আমি দেখাচ্ছি কি করতে হবে। ভিউয়ার্স, রিয়েলিস্টিক ডিজাইন করার জন্য আপনার একটু সময়ের প্রয়োজন হবে এবং কি মনোযোগ সহকারে ডিজাইনগুলো করতে হবে। এতটুকু অংশ কেটে দিবেন, উপর থেকে নিচ থেকে এতটুকু অংশ করে দিবেন, অর্থাৎ আপনার ডিজাইনটিকে সুন্দর করার জন্য কিন্তু এটা করলাম ভিউয়ার্স। তো এরকমভাবে বসানোর পর এখন এটাকে স্ট্রোক দিতে হবে। আমাদের শুধুমাত্র স্ট্রোকটুকুই থাকবে, স্ট্রোকটা দিবেন কালো কালারের এবং এই সম্পূর্ণ কালারটা কিন্তু আপনার চলে যাবে। তো এই স্ট্রোকটা আমি কালো কালার দিই, তারপরে বুঝতে পারবেন এটার পার্থক্য। তো এই যে দেখতে পাচ্ছেন যে এই যে স্ট্রোকটা যে আমি দিলাম ভিউয়ার্স, এই স্ট্রোকটাই থাকবে, শুধুমাত্র সাদা কালারটুকু ইরেজ হয়ে যাবে। এটাকে কপি করে মাঝখানে বসিয়ে এটাকে হাইড করে দিবেন। এই যে হাইড করলাম, এখন এই দুইটাকে মার্জ করে আমরা কালারটা ইরেজ করে নিব, অর্থাৎ সাদা কালারটা ইরেজ করে নিব। তো দেখেন আমি করতেছি আস্তে আস্তে। তো এখন হচ্ছে ইরেজ কালারে যাবেন, এটা অন করবেন, এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। এটা দেখেন আবার চিকন হয়ে গেছে, এটাকে মোটা করার জন্য আবার স্ট্রোকে চাপ দিয়ে এটাকে কালো কালার দিয়ে দিবেন। তো কালো কালার দিয়ে স্ট্রোক হোয়াইটটা আপনারা বাড়িয়ে দিবেন। তো কালো কালার দিলাম, এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিতে পারেন। এখন এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। তো হাড়ির সাথে এটা সুন্দর করে এই মুখটাকে ভালোভাবে বসাতে হবে, ঠিক আছে। দেখেন এখন একদম রিয়েলিস্টিক যে হাড়িটা আছে সেটার মতোই কিন্তু মনে হচ্ছে। এই দুইটাকে মার্জ করে একটা পিকচার বানাবেন, অর্থাৎ হাড়িটা সম্পূর্ণভাবে বানিয়ে নেবেন। এখন হচ্ছে মৌমাছির পা বানানোর জন্য ভিউয়ার্স একটা ডিজাইন তৈরি করতে হবে, সেটা আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি। জাস্ট দুইটা শেপ অ্যাড করতে হবে। এটা আপনারা কিন্তু না করলেও হবে, তারপরেও এটা করলে ডিজাইনটা রিয়েলিস্টিক মনে হবে, এই জন্য কিন্তু করলাম। এটাকে কপি করে সুন্দর করে এখানে বসিয়ে দিবেন। তো এটাকে মার্জ করে একটা পিকচার বানিয়ে নেবেন, হাড়ি এবং এই দুইটা শেপকে। তো ভিউয়ার্স কী করলাম দেখেন, ছোট্ট একটা কাজ, এটা আপনারা চাইলে করে নিতে পারেন। এটা করতে একটু সময় লাগে বিধায় আমি ভিউয়ার্স টেনে দেখাইছি। এখন এই হাড়িটাকে সুন্দর করে এই মুখের সাথে অ্যাডজাস্ট করে বসাবেন ভালোভাবে। বসানোর পর দুইটাকে মার্জ করে নেবেন। মার্জ করার পর এটাকে বিউটিফুল লুকস দেওয়ার জন্য এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এবং এটাকে 3D লুকস দিতে হবে। তো সম্পূর্ণ প্রসেসটি ধীরে ধীরে দেখাচ্ছি ভিউয়ার্স, স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। এখন প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিই, তাহলে এই ডিজাইনটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না এবং কি সুন্দর দেখা যাবে না। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আজকে এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব।
তো এটা আমি সুন্দর করে এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে এটাকে রিয়েলিস্টিক অর্থাৎ 3D ডিজাইন দেওয়ার জন্য আপনারা ইমপ্রেস অপশনে যাবেন, এটা চালু করবেন। কারো কারো ফোনে ডিজাইনটি নষ্ট হয়ে যেতে পারে। এই ডিজাইনটি নষ্ট হয়ে গেলে আপনারা ছোটো বড় করবেন, অর্থাৎ আপনার লোগোটাকে টেনে ছোটো বড় করলে এই ডিজাইনটি কিন্তু ঠিক হয়ে যাবে। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য শ্যাডো অপশন চালু করবেন, এখান থেকে এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন। তো আপনি যেই লোগোটা ডিজাইন করতেছেন, আপনার যে বিজনেস পারপাসের জন্য যদি লোগোটা ডিজাইন করে থাকেন তাহলে সেই বিজনেসের নামটা লিখে দিবেন। এখানে আমি জাস্ট একটা লেখা লিখে দেখাচ্ছি, এখানে ন্যাচারাল হানি। তো আপনাদের যে বিজনেস নেমটা আছে আপনারা যদি এরকমভাবে লিখে নেন তাহলে কিন্তু এটা আপনার প্রফেশনালি একটা ডিজাইন হয়ে যাবে, অর্থাৎ আপনার ব্র্যান্ড নেম সহ এটা লোগো সহ তৈরি হয়ে যাবে। তো আমি এটা দিলাম, এটাকে ফন্ট দিতে হবে, তো ফন্টে চলে যাবেন। তো আমি মাই ফন্টে থেকে ফন্ট দিব ভিউয়ার্স। পিক্সেলল্যাবে কীভাবে ফন্ট অ্যাড করতে হয় এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, ভিডিওর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে এবং উপরের দিকে তাকান একটা লেখা আসছে, সেখানে ট্যাপ করে দেখে নিতে পারেন। তো এখন হচ্ছে যে এটাকে স্ট্রোক দিয়ে দিবেন, স্ট্রোকটা আমি কমিয়ে দিব, 2-এর কাছাকাছি রেখে দিব। তারপর হচ্ছে যে এটাকে 3D লুকস দেওয়ার জন্য শ্যাডো অপশনে চলে যাবেন। তো শ্যাডো অপশনে যাওয়ার পর ব্লার রেডিয়াসটা কমিয়ে দিবেন, এখান থেকে হচ্ছে এটাকে মাইনাস করবেন, এটাকে প্লাস করবেন, তারপর রাইট দিয়ে দিবেন। এখন হচ্ছে এটাকে কালার দিতে হবে, কালার দেওয়ার জন্য হচ্ছে আপনার কালার অপশনে চলে যেতে হবে। তো কালার অপশন থেকে আপনার যে পছন্দের একটা কালার আছে সেই কালারটি দিয়ে দেবেন। আমি জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি আমার পছন্দের। তো এই কালারটি দেওয়ার পর সুন্দর করে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিব, ঠিক আছে, ভালোভাবে বসিয়ে দিব। তো এই ফন্টটা আমার পছন্দ হয়নি, আমি মাই ফন্টের দিকে একটা ফন্ট দিয়ে দিই যেটা আমার পছন্দের। তো আমি অন্য একটা ফন্ট দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিই, এটা সুন্দর দেখা যাচ্ছে। তো এই ফন্টটি এখানে বসিয়ে দিলাম। এখন হচ্ছে যে এটাকে শেয়ার করার জন্য আপনার কীভাবে শেয়ার করবেন, আপনি যদি ইমপ্রেস অপশন চালু করেন তাহলে কিন্তু রেজুলেশন বাড়ানো যাবে না, রেজুলেশন না বাড়িয়ে জাস্ট সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।